স্বাধীন বাংলা ইউটিউবের সানিগিরি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে ভাই মোহাম্মদ সানি। গত মাসের 15 তারিখে আমার ফেসবুকে আমি একটা পোস্ট করি। সেদিন মূলত হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আমার বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় যে লোকজন আছে তারা হামলা করছিল। সেটার প্রতিবাদ স্বরূপই আর কি জুলাই মাসের 16 তারিখে একটা পোস্ট করছিলাম। সেই পোস্টে আমি বলছিলাম যে পোস্টটা নিচের অংশ আপনাদেরকে পড়ি যে তোরা হাল ছাড়িস না, দাবি আদায় করেই তোদেরকে ফিরতে হবে। 2018 সালে আমরাও ব্যর্থ হই নাই। 2018 সালে আমরা ব্যর্থ হইনি এবং 2024 সালে এসে এবারের আন্দোলনকারীরা ব্যর্থ হয় নাই। শুধু ব্যর্থ হয় নাই, তারা আর অনেক বড় কিছু অর্জন করে আনছে। আর এর পরবর্তীতে বলছিলাম যে আর আপনারা যারা অতি উৎসাহী দলীয় লোকজন, নিজের ভাইয়ের গায়ে হাত তুলতে আপনাদের বুক কাঁপে না। জেনে রাখেন, স্বার্থ ফুরালে দল আপনাকেও গুনবে না। বহু রাঘব বোয়ালকে হারাই যেতে দেখছি। আজকে দেখেন, যত বড় বড় রাঘব বোয়াল ছিল সবাই হারাইছে। আমি বলতেছি না যে আমার পোস্টের কারণে এরকম কিছু হয়েছে, বাট ছোট্ট জীবনের এক্সপিরিয়েন্স থেকে ওই কথাগুলো বলা। দেখেন, সেই 16 তারিখের দিকে যারা অনেক বড় হ্যাডমালা ছিল, অনেক অহংকারী কথা বলতেছিল, আজকে কেউ কেউ দেশ ছাড়া, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। 2018 সালেই তো প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। সেই সময়টায় আমি কোটা সংস্কার আন্দোলন একবার শুরু থেকেই সব ধরনের অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করছিলাম, কারণ আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তখন ছিলাম। এই একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিতে দেখেন আমি মাস্ক পরে আন্দোলনে অংশ নিচ্ছি, মিছিল করতেছি। আসলে তখন মাস্ক পরে হাঁটতে হইতো, কারণ হচ্ছে ভয় ছিলাম যে হলে গেলে, আমি তো হলে থাকতাম তখন, হলে তো আমাকে থাকতে হবে। হলে গেলে আমার যে রাজনৈতিক বড় ভাইরা আছে তারা যদি জানে যে আমি সংস্কার আন্দোলনের সাথে ছিলাম, যেটা সরকার বিরোধী টাইপের কিছু একটা, তখন 2018 সালে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম বলে একবারে ওই আন্দোলনটার সাথে একবারে সরাসরি খুব ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আর 2024 সালে স্টুডেন্ট ছিলাম না, তাই ওইভাবে আমি আসলে অংশগ্রহণ করতে পারি নাই। তারপরেও যাওয়া হয়েছিল জুলাইয়ের 17 তারিখে, সম্ভবত শুক্রবারে নামাজ পড়ে তারপরে হচ্ছে অংশগ্রহণ করতে গেছিলাম। এবং সেই দিনে আমার ভিডিও করা আছে, কিন্তু ভিডিওগুলো আমি কোনো জায়গায় আপলোড দিই নাই বা সেটা নিয়ে ব্লগও তৈরি করি নাই, কারণ ওই যে ভয়। নিজের প্রতিবাদ সবসময় আমার ফেসবুকের মধ্যে জানাইছি। আর 2024 সালের ওই দিনটাই যা কিছু সামনে দেখছি, সেটা দেখে আসলে আরও বেশি ঘৃণা জন্মাইছিল মনের ভিতরে। আমার চোখের সামনে একটু পরপরই রক্তের মিছিল, এক একটা মানুষকে নিয়ে যাচ্ছে রিকশায় করে হাসপাতালে, গুলিবদ্ধ মারা গেছে মানুষ। সেটা খুব বিভৎস চিত্র ছিল একবারে চোখের সামনে সেটা এক্সপিরিয়েন্স করা। যখন এতগুলো ঘটনা ঘটতেছে, ওই সময়টা আবার উপরে হেলিকপ্টার একটা এসে একটা সাউন্ড গ্রেনেড ফাটাইছিল, ওটা দিয়ে তো একবারে বুক কাঁপাই দিছে। যাই হোক, তার পরবর্তীতে সবচেয়ে খুশির দিনটা এই আন্দোলন 2024 সালের এই আন্দোলনে আসে। সেটা হচ্ছে যেদিন আমরা শহীদ মিনারে গেছিলাম, সেদিনই মূলত সর্বস্তরের জনগণ ছাত্রদেরকে সাপোর্ট করে এবং সাপোর্ট জানানোর জন্যই শহীদ মিনারে অংশ নেয়। আর সেই দিনই ওই এক দফার দাবিটা আসে এবং জনগণের স্রোত দেখে বোঝা যাচ্ছিল এই ফ্যাসিজমের শেষ হতে যাচ্ছে। এরপর আসে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডে অফ দিস মুভমেন্ট। সেটা হচ্ছে ছাত্র সমাজের বিজয় এবং যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা আছে সেটার পতন ঘটা। তো সেদিন খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সেদিন হচ্ছে আমরা শাহবাগের দিকে যাচ্ছিলাম, মার্চ টু গণভবন যেটা হবে আর কি, সেটার মধ্যে অংশ নিব। কিন্তু শাহবাগ যেতে যেতেই দেখি যে সব কাহিনী ঘটে গেছে, ভদ্রমহিলা পালাই গেছে। আর আমরা যখন গণভবনের সামনে যাই, আমি বাইক নিয়ে বেরোছিলাম, তৌকিরকে নিয়ে মিরপুর থেকে আমি বাইক নিয়ে বেরোইছি। মানুষজন তো মিছিল করতেছে, আমি বাইক নিয়ে আগাচ্ছি। আর যখনই গণভবনের সামনে গেলাম, তখন দেখলাম যে গণভবনের গেট খুলে মানুষ ঢুকতেছে। উই ওয়ার দ্য ভেরি ফিউ ফার্স্ট ওয়ান্স যারা হচ্ছে ওইটা একবার চোখের সামনে দেখছি যে গণভবনের গেট খুলে মানুষ ঢুকতেছে। তৌকির বললো যে বাইকটা রাখ, গণভবনের বাইরে যেই গেটটা আছে, গেটের বাম পাশে হচ্ছে বাইকটা রাখলাম। আরও 10-12টা বাইক ওইখানে রাখা। ওই লোকগুলোও ওইখানে বাইক রেখে ভিতরে ঢুকছে। তো আমিও গেলাম, তৌকিরকে সাথে নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে মানুষের মধ্যে কি পরিমাণ উল্লাস, বিজয়ের উল্লাস মানুষ পালন করতেছে।
আল্লাহ এ তোকের খাবি এক খাবি এই কয়টা নিছো সব জনগণের সম্পদ জনগণ নিচ্ছে না ভাই মানুষ যেই হারে গ্যান্ডারিয়ান হাসবো না কানবো মানুষ বড় এই দিনের লেগে ধৈর্য ধরতেছে এবং সবাই তার স্বাধীনতার বই প্রকাশ শুরু করছে হচ্ছে লুট করার মাধ্যমে গণভবনের লুট একবারে চরম লেভেলে পৌঁছায় গেছিল তবে আমিও গণভবন থেকে একটা জিনিস নিছি সেটা একটু পরে বলতেছি কি নিছি ওইখানে আমার 2 ঘন্টার মতো থাকা হয়েছে মূলত হচ্ছে গণভবনটা ঘুরে ঘুরে আমি পুরোটা একবারে খুব ভালোভাবে দেখছি এটা একটা শখ ছিল এই জন্যই মূলত ঢোকা আর এই ঘুরে ঘুরে আমি ভিডিও বানাইছি রিল বানাইছি তারপর মানুষজন কি করতেছে সেটার আপডেটও ফেসবুকে দিছি তারপরে এত কিছুর মাঝে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যেই মানুষগুলো এই হালকা সুযোগ পেয়ে এমনভাবে লুট তরাজ করতেছে তারা বাইরে রাখা বাইকগুলোর সাথে কি করতেছে যেগুলার মালিক আশেপাশে নাই তারাও ভিতরে ঢুকছে আমার মাথার মধ্যে চিন্তা আসলে যে আমার বাইকের কী অবস্থা সাথে সাথে প্যানিক উঠছে বের হব কিন্তু বের হইতে গিয়ে দেখি মানুষজন এই যে ভিড় লাগাই দিছে তারা চেয়ার টেবিল ফ্রিজ যে যা পারতেছে সব রিক্সা নিয়ে পর্যন্ত ঢুকছে গণভবনের ভিতরে লুট করার জন্য বুঝেন কিন্তু সব গেটে আটকে গেছে কারণ হচ্ছে এক সাইড থেকে প্রচুর পরিমাণ মানুষ ঢুকতেছে আর এক সাইড থেকে বের হচ্ছে এই জটলার মধ্যে আমি প্রায় 20 মিনিট ওইখানে দাঁড়াইছিলাম ঘাম টাম দিয়ে কোনো মতে প্রেশার টেশার দিয়ে তারপরে বের হয়েছি বের হয়ে দেখি যে আমার আশেপাশে যতগুলো বাইক ছিল যে 12টা বাইক ছিল সেই প্রত্যেকটা বাইকের একটাও নাই এবং আমার বাইকের পাশে রাখা একটা স্কুটি ছিল হলুদ কালার স্কুটি সেটার ঘাড় একজন ভাঙছে ভেঙে মাত্র হচ্ছে হাত দিয়ে ধরে ধরে সেটা নিয়ে যাচ্ছে আর আমার বাইকের উপর এক ভদ্রলোক বসে আছে তাকে আমি বললাম ভাই নামেন সে আমাকে বলতেছে ভাই এটা আমি নিব বুঝতেছেন তারপর আমি বললাম ভাই এটার মালিক আমি বলতেছে বুঝি নেই আমি বললাম যে এটার মালিক আমি এই যে দেখেন চাবি ও আচ্ছা ভাই এটার মালিক আপনি নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান নাহলে তো মানুষ নিয়ে যেত এই যে পাশে যতগুলো বাইক ছিল সবগুলো মাথায় উঠে নিয়ে গেছে তখন আমার কলিজাটার অবস্থা কী ছিল এবার বুঝেন সেখানে বাইক 10-12টা বাইক মানুষজন মাথায় উঠে নিয়ে গেছে যেগুলোর মধ্যে মানুষজন ডিস্ক লক মেরে গেছে সেগুলোর ঘাড় ভেঙে নেয় না একবার মাথায় উঠায়া রাস্তার পাশে নিয়ে তারপর হচ্ছে মাইক্রো আসছে মাইক্রোর ভিতরে উঠায় হচ্ছে বাইক নিয়ে গেছে আর আমার বাইকটা হচ্ছে লাস্ট বাইক যেটা ছিল এবং ওই লোকটা ওইটা নেওয়ার প্ল্যান করছে আমার বাইকের মধ্যে ডিস্ক লক ছিল না সে জাস্ট ঘাটটা ভাঙতো তারপরে নিয়ে যেত সে ওটার জন্যই আমার বাইকের উপর বসে পা দিয়ে ধাক্কা দিয়ে ঘাটটা ভাঙবে আর ঠিক ওই মুহূর্তে আমি এসে পৌঁছাইছি নতুন বাইকটা নিলাম এখনও পর্যন্ত ভালোভাবে চালাতেও পারি না একটা ট্যুর পর্যন্ত দিতে পারি নাই বাইকটা চুরি হওয়া ধরছিল যদিও বাইক চুরি হয় নাই কিন্তু হেলমেটটা চুরি হয়ে গেছে বাইকের সাথে আমি একটা হেলমেট রেখে গেছিলাম সেটা ভদ্রলোকরা নিয়ে নিছে গনিমতের মাল আর ও হ্যাঁ আমরা কি আনছি আমি আর তৌকির মিলে গণভবন থেকে একটা সেলফি নিছি জাস্ট এই যে এই সেলফিটা আমরা গণভবন থেকে আনছি এখন যদি এটা ফেরত চান তাহলে ফেরত দিয়ে আসবো যাই হোক এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স ফর দ্য লাস্ট ফিউ ডেজ এবং এখনও পর্যন্ত আতঙ্ক শেষ হয় নাই কারণ এখনও পর্যন্ত অনেকগুলা ঘটনা বাংলাদেশের সাথে ঘটে যাচ্ছে নেক্সট কয়েকটা দিন বাংলাদেশের জন্য খুবই ক্রুশিয়াল বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য তাই যার যার অবস্থান থেকে সেফে থাকেন সেটাই বলবো বিজয় হইছে কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বলে একটা কথা আছে তো এখন আমরা রক্ষা করার স্টেজে আছি স্বাধীনতার প্র্যাকটিস সবাই শুরু করে দিছে চোর বাটপার সবাই যার যার জায়গা থেকে মুক্ত স্বাধীনতার চর্চা শুরু করে দিছে আমাদের যেমন বাক স্বাধীনতা চলে আসছে আমরা এখন চায়ের দোকানের আড্ডায় অথবা রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুবান্ধব মিলে চিল্লা অনেকগুলো কথা বলতে পারি সেটার জন্য আমাদেরকে দুইবার ভাবতে হয় না আশেপাশে কে আছে দেখতে হয় না অথবা বন্ধুরে বলতে হয় না যে আসতে বল চুপ কর ধরে নিয়ে যাবে এই ভয়টা এখন আমাদের লাগে না ঠিক সেমভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভাবে ওই স্পেসিফিক লোকগুলোও তাদের স্বার্থ হাসিল করতে বের হয়ে গেছে লুটপাট চালাচ্ছে প্লাস মাইনরিটিসদের উপরেও হামলা হচ্ছে যেটা খুবই কনসার্নিং তাই আমাদের সবাইকে আবার একসাথে হইতে হবে যতদিন না পরিস্থিতি ঠিক হয় আবার একটু একসাথে হন ঠিক আছে আজকের জন্য ভাই মোহাম্মদ সানি বিদায় নিচ্ছে সানি আউট টাটা গুড বাই আল্লাহ হাফিজ In this world of hunger, war and strife, we can together
হ্যাঁ হ্যাঁ শুনতেছি, ওগুলো ইয়েতে আছে, সমস্যা নেই, আমাদের এটা কলোনি, কারণে। ওকে, এখন বাসে হচ্ছে রাতের 3টা 4, বাসা থেকে ফোন দিচ্ছে, কারণ মাইকে মাইকে ঘোষণা করা হচ্ছে যে ডাকাত ঢুকছে, বাসা থেকে টেনশন করতেছে, আমি ভিডিও শ্যুট করতেছি।